ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। গত রবিবার থেকে আলু আমদানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বন্দর কর্তৃপক্ষ সহ ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, আমদানি বন্ধ থাকায় আলুর দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। সামিউল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশে আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে, যে কারণে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে আলু আমদানি। কিন্তু ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকলেও দামের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। আগের দামেই বিক্রি হচ্ছে আলু। পুরাতন আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। ক্রেতারা জানান, দাম অপরিবর্তিত থাকলেও আলুর দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। 70 টাকা কেজি দরে আলু কিনতে পারছেন না অনেকেই। 40 থেকে 45, 50-এর ভিতরে হলে নাগালের ভিতরে থাকবে। 80 টাকা কেজি এখন চাইতেছে, কিনা লাগতেছে 80 টাকা। 80 টাকা করে আর 50 টাকা করে কিনলে তেমন ভালো হলো হয়। খুচরা বিক্রেতারা জানান, বাজারে আলু আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন আলু 100 টাকা আর পুরাতন আলু 70 টাকা কেজি দরে বিক্রি করছেন তারা। আলু পর্যাপ্ত আমদানি আছে, নতুন আলু বাজারে উঠতেছে। বাজারের সমস্যা আপাতত হচ্ছে না আলুর। নতুন আলু আর বর্তমানে আমাদের দেশের আলু একটু উঠে গেলে পারে আর একটু আমদানি হয়ে গেলে দাম আরো কমে আসবে। এদিকে আমদানিকারকরা জানান, ভারত থেকে 7 দিনের মধ্যে আলু আমদানি হবে। তাদের দাবি, ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে আলুর দাম আরো কমবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা এক্সপোর্ট সমিতিকে লিখিতভাবে জানিয়েছি, তারা যদি ইন্ডিয়ান সরকারের সঙ্গে কথা বলবে, কথা বলার পর যদি পশ্চিমবঙ্গ আলু না দেয়, পাঞ্জাব থেকে আসবে, হরিয়ানা থেকে আসবে, বা আলু বাংলাদেশে আসলে বাংলাদেশের বাজারে আলুর যে অস্থির অবস্থা, এই অস্থির অবস্থা থাকবে না বলে আমি আশা করছি। সর্বশেষ গত শনি ও রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় 32 ট্রাকে 923 মেট্রিক টন পেঁয়াজ এবং 66 ট্রাকে 2035 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71।